আমার তোমার এত পছন্দ আমার কি দেখা লাগবে না দেখবে না আচ্ছা ঠিক আছে বাবা তাই শুন যা তোর বোন নিয়ে আয় তারপরে আয় বাবা কই আমার বৌমার একটু ঘুমটা উঠান হ্যাঁ হ্যাঁ মা আমার ভাইয়ের যেতে এত পছন্দ দেখি বউটা কত সুন্দরী হ্যাঁ অবশ্যই দেখবেন না কেন মা দেখাও পুরিয়ে দেখাও মাশাআল্লাহ মেয়ে আমার খুব পছন্দ হয়েছে বাবা আমার দিক দিয়ে আমি রাজি আছি শোনো ভাইয়া বলতেই হয় তোমার পছন্দ আছে কারণ মায়েরটা অনেক সুন্দর বিয়াই ফাইনাল নিলাম মানে মানে বিয়া ফাইনাল তাই নাকি আলহামদুলিল্লাহ তবে বিয়াই আমার একটা কথা আছে কি কথা বলেন বিয়ান সাহেব বিয়াই আমার যখন বিয়ে হয়েছিল আমার বাপে আমার সোনা দিয়ে মরাই দিছে তাই আমি চাই আমার ছেলের বউটা সেইভাবেই আমার কাছে আসুক এটা কি কন আমাকে তো এত গহনা কেনার মতো সামর্থ্য নাই এত কিছু বুঝি না আমার জীবনে একটাই চাওয়া আমি যেমন সোনা মরাইয়া আমার শ্বশুর বাড়ি গেছি আমার ছেলের বউটা যেন এরকমের আমার কাছে আসে আর কোথা থেকে কি করবেন সেটা আমি জানি না আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু গহনা ছাড়া আমার নিয়ে নেবেন না তাহলে আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে সব কিছু হয়ে গেলে আমার খবর দিয়ে আমি আসা ধুমধাম করে বিয়ে করবো চল জিহান চল মিন যদি প্রয়োজন হয় আমি দিহানকে বিয়ে করবো না কিন্তু তুমি কান্না করো না তুই কি করছ না তুই দিহানকে ভালোবাসো দিহানও তোরে ভালোবাসে আজ আমার টাকা পয়সা নাই বিদায় তোকে ভালোবাসা আমি দুজনের হাত এক করে দিতে পারলাম না কি ব্যাপার তোমার আসতে তো দূরে হলো যে দেখো আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারি না তোমার মা যা বলছে তাতে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না আচ্ছা ঠিক আছে রাখবেন না তুমি তো খুব স্বার্থপর বেঈমান এতদিন আমার ভালোবাসা এখন হ্যাঁ আমি শুধু বললাম দেখে তুমি আমার সাইডে দেবা তাই না হ্যাঁ আমি স্বার্থবান বেঈমান তারপর হলো যা বলার আছে আমি সব তাই আমি খারাপ আমি এখন চলে যাবো চলে যাই কি করবা বিষ খাবো আজকে মরে যাবো পিসকে মরে যাও মরার পরে আমার একটা কল দিও আমি তোমার সাথে পরে করব না আরে আরে আরে, কি ব্যাপার? কি করো না করো দেখো মা যা বলছে সবই হবো আর ভালো যেহেতু তোমারে বাসছি বিয়ে করলে তোমারই করবো দাঁড়াও এই যে এখানে কিছু টাকা আছে এটা নিয়ে তোমার বাবারে দিবা আর দেওয়ার পরে যত গয়নাকাটি লাগে সব কিনবা নাও। ঠিক আছে দুষ্ট যাক ভালো হয়েছে টাকাটা ওরে দিয়ে দিছি যত স্বর্ণ অলঙ্কার লাগে সব কিনে নিব আর মা রাজি হয়ে যাবো বাবা এই নাও টাকা এত টাকা মা পড়ি তুই এত টাকা কই পাইলি বাবা এই সব টাকা তোমার জামাই দিছে কি কস মা জামাই মানে জামাই কেটা আবার কেন দিহান ও, আমি তো ভুলে গেছিলাম মা টেনশনে থাকি তো এজন্য ভুলে গেছিলাম কই পরির মা কই এদিকে আসো দেখো মা হ্যাঁ কিছে এই দেখো এত টাকা কোথা থেকে আসলো আমাকে জামাই টিহান দিছে দেখছো আমগো মেয়ের কত ভালোবাসে হ্যাঁ মা ও আমারে ওর জীবনের চাইতে বেশি ভালোবাসে যাই এখন আমার মেয়ের বিয়াটা ধুমধাম করে দেবো না এত ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়া যাবে না কেন আমাদের সামর্থ্য অনুযায়ী মেয়েকে বিয়ে দিতে হবে নাহলে লোকজন খারাপ বলবে হ্যাঁ বাবা তুমি মার্কেটে যাইয়া আমার জন্য কেনাকাটা করো আচ্ছা
গহনা কাটি যা লাগে আমি সব কিছু মার্কেট করতেছি। আচ্ছা তোমরা যাও। যা মা, ঘরে যা। মা চলো যাই। আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। আচ্ছা হাই বিয়ান সাহেব, এই যে দেখো তোমার বোনের লগে এখন আমার ভাইয়ের বিয়ে হয় নাই, তাই বইলা আমারে বিয়ান দেইকো না। বিয়া হোক আর না হোক তারপরেও তো কিছুদিন পরে হলেও তো বিয়া হইব। ইস, এই যে দেখেন বিয়ে হওয়ার পরে যা বলার বলবেন, এখনো তো বিয়ে হয় নাই নাকি? আপনার বোনের লগে আমার ভাইয়ের কোনোদিনও বিয়ে হইব না। কোনছে না কিসের জন্য? কারণ আমার মায়ের যে শর্ত দিছে আপনার বাপে জীবনেও পূরণ করতে পারবে না, তাই বিয়েটাও হবে না। মজা পাইলাম। আপনি কচু জানেন বিয়ান সাহেব, কচু জানেন? শুনেন, আপনার মায় আমার বাপের যে শর্তগুলো দিয়েছিল তার থেকে বেশি দিব আপনার বাইরে, তারপরেও টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, টেনশন করব না, কিন্তু এত টাকা আপনারা কই পাইলেন? ওই পামু সেটা আমাদের ব্যাপার। তবে বিয়ান সাহেব, আপনার একটা কথা কই, আপনার ভাই আর আমার বোনের বিয়াটা হয়ে গেলেই তারপর আপনার আর আমার বিয়া। কি ছোট লাগের বাচ্চা, সরে এখান থেকে, নাইলে কিন্তু জুতা খুলে বাড়ি মারবো। দেখছো কত বড় সাহস! ও আমারে কয় নাকি ওর লগে আমার বিয়ে হবো, জীবনেও না। গাইয়া ভূত। দুলা ভাই, প্রেম করলে যে ট্যাক্স দিন লাগে এটা কি আপনি জানেন? ওই শালা কিসের ট্যাক্স? শালার ট্যাক্স। আমি তো আপনার শালাই লাগি, ট্যাক্সটা আমারই দিবেন, আর কারে দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে খারাপ ধন্যবাদ। দুলা ভাই, 1000 টাকা নোট দিয়েছেন আপনি? কে খুশি আস নাই? আচ্ছা ঠিক আছে না আরে গেছে। কি আরো 1000 দিয়ে দিলেন? হ্যাঁ আল্লাহ, আমি ভাবছিলাম আপনি মনে হয় 50 টাকা 100 টাকা দিবেন, কিন্তু আপনি আমার 2000 টাকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তোর ট্যাক্স পাইছিস না তুই? আচ্ছা ঠিক আছে, ক কি কবি এখন ক। আমার আর কিছু করার নাই, আপনারা সারাদিন প্রেম করেন তাও কোনো সমস্যা না, আমি তো ট্যাক্স পাইছি। তোমার বাইরেও না একটু পাগল টাইপ। ওয়ালাইকুম সালাম। বসুন মা, ও মা, কই গেলাম মা? মা এদিকে আসো। আরে বিয়ে কেমন আছেন? আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বসেন। ঠিক আছে, কি আপনি বসেন। সব গুছানো হয়েছে তো? হ্যাঁ, আমি মোটামুটি ওইদিকে সব গোছাইছি। এখন আপনি একটা দিন তারিখ ঠিক করে একটা ডেট করেন। আমরা ডেট করাবো না, আমরা কালকে যাই ঘুরে লই আসবো। আর কোনো আয়োজন করার দরকার নাই, ঠিক আছে? আর আমরা সাইড আছে কোনো আয়োজন করবো, ঠিক না? আমরা যাবো মেয়েটা তুলে লই আসবো। আচ্ছা আচ্ছা, আমার পক্ষে এটা হলে তো আরো সুবিধা। আমি তো গরিব মানুষ, আপনি জানেন, অনেক কষ্ট করে টাকা করে ম্যানেজ করছি। ঠিক আছে, হ্যাঁ, ভিতরে রাখে না না না, আজকে না, তাহলে কালকে। আচ্ছা আপনি যান, আমরা কালকে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই। আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক দিয়ান, চল ঘুরে চল। মা তুমি ঘরে যাও, দিয়ানের লগে আমার একটা কথা আছে। আচ্ছা থাকলে তুই যাবি। বল। আরে দাঁড়া, কি রে তোর বিয়া হইব, কত মজা করুম। শোন, বিয়ের মধ্যে যদি বড় বক্স না আনছোস তাইলে কিন্তু তোর একদম খাইয়া ফেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই সব নিয়ে তো চিন্তা করতে হবো না। হ্যাঁ। বড় বক্স কে, আমি তার চেয়ে বড় বক্স আনবো। ইয়ে, আমার কি নতুন ভাবি হবো, কত মজা। আচ্ছা ঠিক আছে চল। খাওয়া দাওয়া পুরি হিসাবে যতটুকু করেছি, মনে কিছু নেবেন না। না আমি খুশি আছি, আমি তো আপনার আয়োজন করতে পালাই করছিলাম, তারপর তো আয়োজন করলেন, তাতে আমি খুশি আছি না রে বাবা। তা কই বউরে নিয়ে আসবেন না? আচ্ছা ঠিক আছে। কই পরির মা কই? ওরে নিয়ে আইসো। একটু ওয়েট করে, আমার একমাত্র নিয়ে তোমার তো উঠে দিয়ে পরে দেখে রেখে। বিয়ে আপনি চিন্তা করবেন না, আজকে একটা থেকে কই আমার মাইয়া হয়ে থাকবে, আজকে আমার 2 মাইয়া। ওই কি রে, এটা বলে তোর বউ, আজ থেকে তোর দুইটা তোর নতুন বউ আমাকে দিয়েছে। ওই বেড়া, এটা আমার বউ। এটা শাসি কইলো বুই। এই বেড়া, এটা তো কইছে এমনি মনে করছেন ফসকা রাখে, বুঝছ না? বাবা দিয়া, তোমার বন্ধু দেখতেছি একটাই